কিছু বলার জন্য মুখ খুলতেই মুখে শব্দ এসে তের মুখে পড়ে। তে চোখ বুজে মাথা কিছুটা পিছনে হেলিয়ে দেয়। জাঙ্কুক অসহায় দৃষ্টিতে সুগাদের দিকে তাকায়। সুগা গলায় পোজ দেওয়ার ভঙ্গিমা করে ইশারায় বলে, আজ তুই শেষ। টেস্ট কেমন? তের গম্ভীর কণ্ঠে সুগার শুকনো ঢোক গেলে জাঙ্কুক আমতা আমতা করে বলে, আসলে আরেকটা খাবেন? তেজা, ডোন্ট কল মি তেজা। দেখ পরি, স্বামী স্ত্রীর কথা বলার সময় প্রাইভেসি দিতে হয়। এক বাচ্চার বাপ হয়ে যদি সেটা না জানিস তাহলে আরেকটা বিয়ে কর। জাঙ্কুকের দিকে দৃষ্টি রেখে তে সুগাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে ওঠে। সুগা শুকনো ঢোক গিলে দ্রুত কেটে পড়ে। সুগার পেছন পেছন বাকিরাও চলে যায়। জাঙ্কুক যেতে নিলে তে দাঁতে দাঁত চেপে বলে, তোকে আমি যেতে বলেছি? আচমকা তের মুখে তুই শুনে জাঙ্কুক ভ্যাপাচেকা খেয়ে যায়। সিরিয়াসলি? তেওকে তুই বলে সম্বোধন করছে? কবে থেকে খাসি সব? তুমি আমাকে তুই করে বলছো? প্রশ্নের পিছে প্রশ্ন করবি না, উত্তর দে। তুমি কোমায় যাওয়ার পর থেকে আমি কি মরে গিয়েছিলাম? তেজান, আমি কোমায় যাওয়াতেই হাতে সিগারেট উঠেছে। মরে গেলে তো মদ গাঁজা এসব উঠতো না। উঠতো না। জাঙ্কুক, তোমাকে আমি নিষেধ করেছিলাম না সিগারেট কখনো হাতে না নিতে? তোমার কিসের কমতি বলো আমাকে? টাকা আছে, সুন্দর একটা ফ্যামিলি আছে, ভালোবাসা যাবে, সেও তোমার কাছে আছে, তারপরেও এসব কেন? তোর গলার স্বর কিছুটা নরম হয়ে আসে। জাঙ্কুক কিছুটা সাহস জুগিয়ে তের নিকটে গিয়ে দাঁড়ায়। এক হাত তের মাথায় রেখে আহত স্বরে বলে, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু বিশ্বাস কর আমি তোকে ছাড়া থাকতে পারতাম না। নিজেকে পাগল পাগল লাগতো। তার জন্য অনেক বছর পর সিগারেট হাতে নিয়েছিলাম। আমার কাছে 7 মাস আগে তুই ছিলি না সোনা। সুন্দর একটা ফ্যামিলি, টাকা পয়সা সব থাকলে আমার নেশা, আমার আসক্তি, আমার ভালোবাসা আমার কাছে ছিল না। না পেরে সিগারেটের নেশায় জড়িয়েছিলাম। আমি সত্যি সরি, আর কখনো সিগারেট হাতে নেব না। তবে তুই সারা জীবন আমার কাছে থাকলে, কিন্তু কখনো যদি আমাকে ফাঁকি দিস সেটা অন্য কথা। তে রাগ পড়ে যায়। আহারে বেচারা জামাই আমার, কথাটা মাথায় রাখবে। জাঙ্কুক হেসে মাথা নাড়িয়ে সাই দেয়। অধৈর্য হয়ে গিয়ে তের কপালে ছোঁয়াতে নিলে তে পিছিয়ে যায়। মুখে এখনো সিগারেটের স্মেল আছে, এখন সব চলবে না। প্লিজ একটা। নো মিন্স নো। সারাদিনে একটাও দিইনি। সকালে দিয়েছেন, শুধু সকালে, আর এখন দেখ রাত 8টা বাজতে চললো। তো সরো, কাজে এসে পড়বে। আদর করতে গেলে এমন করে। তে ভ্রুকুচকে জাঙ্কুকের ফোলা গালের দিকে তাকিয়ে হেসে দেয়। জাঙ্কুক বুকের বাঁ পাশে হাত রেখে বলে ওঠে, এভাবে হাসিস না সোনা, কোনো অনর্থ হয়ে গেলে আমি দায়ী নই। সোয়ুন আর ইয়াজি পাশাপাশি বসে আছে। একটু আগে ওরা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন ছোটরা সবাই আড্ডা দেবে। এভাবে বড়রা যে যার নির্দিষ্ট রুমে চলে যায়। ইয়াজি বোন আমার, কি না এক্সপ্লেইন ইওর ম্যারিড লাইফ ফিলিংস। কিসের ফিলিংস? মাত্র তো বিয়ে হলো, এখনো তো। আরে জুন সোনা, এখন আমাদের ইয়াজি বাবুর বাসর করা বাকি, এটাই বলতে চাইছিল। জিহপের কথায় সবাই হেসে দেয়। ইয়াজি চোখ ছোট ছোট করে জিহপের দিকে তাকায়। বাসর সম্পর্কে তোর অনেক ভালো এক্সপেরিয়েন্স, তাই না? শুধু আমার না, তেরও আছে, তাই না তে? জিহপের কথায় তে বিরক্তি নিয়ে জিহপের দিকে তাকায়। কি বলতে চাইছিস তুই? আমি 10-12 বার বাসর করেছি? জামাই একটা হলে মানুষ কিভাবে 10-12 বার বাসর করে? আশ্চর্য। তের কথায় সবাই হতভম্ব। মানুষ একবার বাসর করে নাজেহাল হয়ে যায়, আর তুই? মানুষ একবার বাসর করে নাজেহাল হয়, কিন্তু আমার একবার হয়নি, তাই এই বিষয়ে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। তাছাড়া বিগ পয়েন্ট দ্যাট কেস তুই কিভাবে জানলি? ধ্যাৎ শালি, আমি তো জাস্ট বললাম। আমি তোর শালি না। সোমি, তুই কি সেজনকে বিয়ে করবি? কি বলিস? আমার পেছনে আপাতত একজন ঘুরছে, ভাবছি তাকেই করব। সেজন ভাই তো আমার ভাইয়া লাগে। তুই কিছু বলার আগেই সেজন বলে ওঠে, তুই হলে আমার দুই মাত্র শালি, তোকে কেন বউ বানাবো আমি? আমি তোর শালি, সোমিয়া তোর শালি, তাহলে তোর বউ? আচমকা তে থেমে যায়। চোখ বড় বড় করে সেজনের দিকে তাকায়। সুগারাও সেজনের দিকে তাকায়। সেজন সামনে চুল পেছনে ঠেলে সুর তুলে বলে ওঠে, সুন্দরী বউ আর বুদ্ধিমতী শালি, খুশিতে সেজন মার হাততালি। শালা হারামির বাচ্চা, তোর শেষমেশ। ছি সেজন। আহা শালি, ডাক্তার বোনের জামাই পাইবা, রাগ করে না সোনা। রাগ তোর শালি, শেষমেশ বেস্ট ফ্রেন্ডের বোনের দিকে নজর দিলি, ও তোর বোন হয়। আহা গো, তুমি যখন জাঙ্কুক ভাইয়ের পর ফিদা খাইছিলা, ইতিহাস ভুইল না, তোমার পাগলামির প্রত্যক্ষ সাক্ষী আমরা। তে দমে যায়। সবার দৃষ্টি এবার তের দিকে পড়ে। তে ভ্রু কুঁচকায়। আমি ভাইয়ের বন্ধুর উপর ফিদা হয়েছি, বন্ধুর ভাইয়ের উপর না। সেজন কিছু বলতে নিলে সানা এসে সুমির পাশে বসে। সানাকে দেখে সেজন শান্ত দৃষ্টিতে তাকায়। তে ভ্রু কুঁচকে সেজনের দিকে তাকায়। সুবিনা সুগা হালকা করে কাশে। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু
গানটা সুন্দর না সেজন? কি হয়েছে তে আপু? আসলে সেজনের কোনো বোন নেই, তাই বেচারা দুঃখ প্রকাশ করছে। সানা, তুই একটু ভাইয়া বলে কষ্টটা কমিয়ে দে তো। কিন্তু আমি তো ওনাকে ভাই বলেই সম্বোধন করি। আহা, তুই তো সেজন ভাই বলিস। ভাই তো পাড়ার প্রতিবেশীদেরও ডাকা হয়। সুগা ভাইয়া আর সুবিন ভাইয়াকে যেমন ভাইয়া বলিস, সেজন চাই তুই ওকেও সেভাবে ভাইয়া ডাক। ঠিক আছে সেজন ভাই, সরি সেজন ভাইয়া, আজ থেকে আমি আপনাকে ভাইয়া বলবো। ভাইয়া তবুও দুঃখ পায় না? সানার কথায় সবাই গলা ফাটিয়ে হেসে দেয়। সেজন রাগী দৃষ্টিতে একবার তের দিকে তাকায়, তো কাদা কাদা দৃষ্টিতে একবার সানার দিকে তাকাচ্ছে। সানা বোকার মতো তার হাসির দিকে চেয়ে আছে। রাত 12:45। এদিকে বাসর ঘরে বসে তেরা বাইরে আসে। প্রায় অনেকক্ষণ হলো ছেলেদের কোনো দেখা নেই, গেল কোথায়? এদিকে রাতও হচ্ছে। তেরা সবাই মিলে ছাদের উদ্দেশ্যে যায়। ছাদে পা রাখতেই তেদের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। এক একজন এক এক জায়গায় বসে কেমন মাতলামি করছে। তখনই কায়রা তের সামনে আসে। ভাবি দেখুন না, কতক্ষণ ধরে মাতলামি করছে সবাই। ওরা কি ড্রিঙ্কস করেছে? একটু পর বাসর, আর এখন এরা ড্রিঙ্কস করেছে? তখনই সেউজন এসে সানার সামনে দাঁড়ায়। টলতে টলতে সানার দিকে হাত বাড়িয়ে বলে, তুমি তখন আমাকে ভাইয়া কেন ডাকলে? আমি তোমাকে আমার বাবুর মা বানাবো, আর তুমি আমাকে মামা বানাতে চাইতো। সেজনের কথাই সানা হতভম্ব হয়ে যায়। চাঙ্কুকরা হাততালি দিয়ে বলে, এ না হলে ভালোবাসা? সেজন কোলে আসো ভাই, চিন্তা নেই, তোকেই সানাকে দেব। তে দাঁতে দাঁত চেপে সেজনের সামনে গিয়ে দাঁড়ায়। সব সময় আমার প্রেমে ব্যাকরাত দাও আর চাকরি নিয়েছিস বড় শালি। সঙ্গে সঙ্গে তে সেজনের গালে একটা থাপ্পড় মারে। বাহ, আজ আমার গালটা বেঁচে গেল। আলা বুঝছো না? তে জোরে একটা শ্বাস নেয়। সব মাতাল এক হয়েছে। একটু দূরে ইউনা আর সুয়নকে দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। কাই ভাইয়া, আপনারা সুয়ন ভাইকে রুমে দিয়ে ইউনা ভাইয়া সেজন আর সুয়ন ভাইকে নিয়ে যান, তারপর ঘুমিয়ে পড়ুন, রাত হয়েছে অনেক। কিন্তু বাকিদের কি হবে? আমরা সামলে নিচ্ছি। তের কথা অনুযায়ী কায়রা তিনজনে ওদের ধরে বেঁধে নিয়ে যায়। হানসুই ভাবি, ভাবি আপু, তোমাদের বস সামলাও। ইয়া, জিওকে নিয়ে যাও রুমে। এটা নেশার ভূত ছাড়াবো আজ। কখনো সিগারেট তো কখনো মদ। আজ তোমার দেবরি হচ্ছে। তে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে জাঙ্কুকের দিকে তাকায়। হানসুইরা সংকাংদের নিয়ে নিচে চলে যায়। ছাদের দিকে যায় তে আর জাঙ্কুক। জাঙ্কুক আকাশের তারা গুনছে। তে পিছন থেকে জাঙ্কুকের হাত টেনে নিজের দিকে ফেরায়। জাঙ্কুক নিভু নিভু দৃষ্টিতে তের দিকে তাকায়। তেকে দেখে বড় একটা হাসি দেয়। তেজার, আমি তোকে ভালোবাসি। আজ তোকে তোকে অনেক সুন্দর লাগছে। যাতে মজা তাহলে ঠিক। কিছু বললি? নিচে চলুন। না, যাব না। জাঙ্কুক, রাগ উঠিও না, রুমে চলো। রাত বাজে 1টা আর উনি রাসলীলা করছে। রাসলীলা? রাইট, চল আমরাও করি। কি রাসলীলা? চুপচাপ রুমে চলো, আর একটা কথা বলে মাথা ফাটিয়ে ফেলবো। তের ধমকে জাঙ্কুক চুপ হয়ে যায়। তে জাঙ্কুককে টানতে টানতে নিচে নামে। জাঙ্কুক বিছানায় গাল ফুলিয়ে বসে আছে। তে ফ্রেশ হয়ে এসে জাঙ্কুকের আগের অবস্থা দেখে দাঁতে দাঁত চেপে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। এখনো চেঞ্জ করলে না যে? নাচবো। কি? হ্যাঁ, আমি আর তুই নাচবো। ইম্পসিবল, এত রাতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নাচে? আমি নাচি? তুমি তো মাতাল। তেজান, একটু নাচবো, পরে চেঞ্জ করে ঘুমাবো। সত্যি? নো মিন্স নো। তাহলে আমি ওইভাবেই থাকবো। জাঙ্কুক প্লিজ প্লিজ। অগত্যা তে ধূপটা পা ফেলে গান চালাতে নিলে জাঙ্কুক এসে গান চালায়। রুমের লাইট অফ করে ড্রিম লাইট অন করে। বেশ কিছুক্ষণ নাচার পর আচমকা জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়। আরে কি করছো? এখন নাচবো না। তো কোলে নিলে কেন? এখন রোম্যান্স করব, মুড এসে গেছে। এই ছাড়ো। জাঙ্কুক তের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। জাঙ্কুকের ঘোর লাগা দৃষ্টি দেখে তে চুপ হয়ে যায়। সারা দেহে কাঁপন ধরে, এলোমেলো দৃষ্টি ফেলে। জাঙ্কুক তের উপর ঝুঁকে ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়। তে চোখ বুজে নেয়। অতঃপর জাঙ্কুক তের গলায় মুখ ডুবায়। সকাল 10টা। কাল ড্রিঙ্ক করায় ছেলেরা অনেকেই এখনো ঘুম। আপাতত ড্রয়িং রুমে তেরা বসে আছে। তে হানসুর কাঁধে মাথা রেখে বসে আছে। তখনই কায়রা ওখানে এসে ওদের পাশে বসে। রোজ এক পলক কায়ের দিকে তাকায়। চোখাচোখি হতেই কায় চোখ টিপ দেয়। রোজ থতমত খেয়ে দৃষ্টি ফেরায়। তে আর চোখে ওদের পরখ করে মুচকি হাসে। প্রেমের মোড়া জলে ডোবে না। কিছু বললি? বলেছি এই যে এখনো বাসর শেষ হয়নি। বড়রা কি ভাবছে? কি আর ভাববে, ওরা ওই এসবে পার করে এসেছে। চুপ। তখন ওখানে একে একে সেজনরা হাজির হয়। তে ওদের দিকে এক পলক তাকিয়ে নিজের কাজে ব্যস্ত। শরীরটা ভালো লাগছে না, তাই কালকে রাতের ঘটনা থামাচাপা দিল। যা, সবাই দেখে চুপচাপ। তোকে নৃত্য করব? করতেই পারিস, এছাড়া কি পারিস তোরা? ঝগড়া করবি না, চুপচাপ থাক। তখনই ওখানে সৈয়নের দাদি মায়েরা আসে।
বৌমনি, শরীর খারাপ লাগছে তোমার? রোজের কথাই সবাই তের দিকে তাকায়। আসলে চোখ মুখ শুকিয়ে গেছে। তে, কি হয়েছে? বললি না তো আমায়? কিরে পড়ি, বল কিছু। কিছু হলে তো জানতে, এমনি জাস্ট ভালো লাগছে না। আরে, মায়ের চোখ মুখ দেখে তো মনে হইতাছে পোয়াতি। তামাতে কয় মাস, সুখবরটা জানাইলা না আমাকে? সয়নের দাদির কথায় তে হতভম্ব দৃষ্টিতে তাকায়। তে সুগা আর সুবিনের দিকে তাকিয়ে নিজেই লজ্জায় পড়ে যায়, তবুও সেটা ভিতরে চেপে রাখে। আসলে দাদি, আরে বুঝছি শরম পাইছো, এর লাগাই কও নাই, কিন্তু আমি তো ঠিকই ধরে ফেলাইলাম। যাই হোক, চাঙ্কু তোর বাপ মারে জানা না মানে? লজ্জা পাচ্ছিস কেন? এটা তো খুশির সংবাদ। তে বোকার মতো তাকিয়ে আছে, ওকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। কি আছো? তে বিরক্তির শ্বাস ফেলে মাথা নিচু করে নেয়। এই সময় আবার বউয়ের কাছে যাস না জানো, এতে অনাগত সন্তানের ক্ষতি হবে। সয়নের দাদির কথায় চাঙ্কুক বিষম খায়। ছোট ভাই বোনের সামনে এমন লজ্জায় পড়তে হবে জানলে কখনোই আসতো না রুম থেকে। 7 মাস কোমায় থাকাকালীন মানুষ কিভাবে কনসেপ্ট করে দাদি? কি কইবার চাও তুমি? আমি ভুল বলতাছি? আরে দাদি, রাগ করেন কেন? সন্তান যার হবে সে নিশ্চয়ই ভালো বলতে পারবে। আরে আমি বিগত 7 মাস ঘুমাইছিলাম, এটা কিভাবে সম্ভব? আরে সব সম্ভব। আহা যাক, তাহলে কনসেপ্ট করার নতুন পথে দেখা মিলল। কনসেপ্ট করতে হলে কোমায় যেতে হবে। কোমা থেকে ফেরার 4-5 দিন পরে তাহলে সেই ব্যক্তি প্রেগনেন্ট। বাহ, কষ্টও কমলো, সময়ও সাশ্রয় হলো। ইয়েজি, তুই চাইলে ট্রাই করতে পারিস। তার মানে তুই বলতে চাইছিস এটা ওকে ভেঙে বলতে হবে কেন প্রেগনেন্ট হয়নি? আমি রুমে যাচ্ছি। তে আর থাকতে না পেরে রুমে চলে যায়। সয়নের মা দাদিরা যেতেই চাঙ্কু খাপ ছেড়ে বাঁচে। বেচারি বোন আমাদের লজ্জায় চলেই গেল। সারাদিন পর রুমে এসে অগোছালো রুম দেখে তের মাথা গরম হয়ে যায়। রাগান্বিত দৃষ্টিতে রুমের চারপাশে চোখ বোলায়। সোফায় চাঙ্কুক ল্যাপটপ নিয়ে কিছু করছে। চাঙ্কুকের থেকে চোখ সরিয়ে তে বিছানার দুজনের দিকে তাকায়। বালিশের তুলোতে পুরো রুম একদম তুলোর গোডাউনের ন্যায় অবস্থা। তে ধমকে ওঠে, তেজান, তেকুকি, স্টপ দিস। মায়ের রাগান্বিত সুরে তেজান আর তেকুকি দুজনেই ভয় পেয়ে মারামারি থামিয়ে দেয়। চাঙ্কুক তে ধমকে পুরো রুমে চোখ বোলায়। রুমের এই অবস্থাকে জিভে কামড় দেয়। মাম্মাল, দান তো কি ভাইয়া আমাদের মারতে? চাঙ্কুকের কথায় তে রাগের দৃষ্টিতে তেজানের দিকে তাকায়। তেজান মায়ের তাকানো দেখে রাগী চোখে নিজের বোনের দিকে তাকায়। ওই, মিথ্যা বলিস কেন? মারবো একটা। বাবা! মেয়েটাকে চাঙ্কুক এগিয়ে এসে মেয়েকে কোলে তুলে নেয়। 3 বছর চাঙ্কুকে বাবার গলা জড়িয়ে ধরে। কি হয়েছে আমার মাটা? মাম্মা, ভাইয়া বকতে। তেজান, তেজান, আমার প্রিন্সেসকে বকছো কেন? নাকামো রাখুন। আপনি রুমে থাকা সত্ত্বেও ওরা এমন করে শ্বাস পায় কিভাবে? তো ছেলে মেয়ের কথা শুনে কত? আমি দরকারি কাজ করছিলাম, এই ফাঁকে ওরা এমন করেছে। আপনার আদর পেয়ে দুটো এমন হয়েছে। আগে একটা জ্বালাতো, এখন 3টা মিলে জ্বালাই। 3জন মিলে রুম গোছান। আমি ফ্রেশ হয়ে এসে যেন দেখি রুমটা পরিষ্কার। একটু পর মানুষজন আসা শুরু করবে। আর ইউনো ভাইরা সবাই নিচে কখন এসে গেছে, আর এদের নাম নিয়ে নিচে নামার। বাপ ভাই বোন 3জনই লাইভ হয়ে গেছে, যত সব। তে 3জনকে বকতে বকতে ওয়াশরুমে চলে যায়। তে যেতেই 3জন গলা ফাটিয়ে হেসে দেয়। অতঃপর দ্রুত রুম গুছিয়ে ফেলে। তেজাং আর জাঙ্কুকি দৌড়ে নিচে চলে যায়। তে এসে রুম পরিষ্কার দেখে কিছু বলে না। শাড়ি ঠিক করতে করতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। পিছন থেকে জাঙ্কুক এসে চাপটে ধরে। তেজান, কি? ভালোবাসি। ওরা কোথায়? মায়ের রাগ দেখে থাকবে নাকি? বাপকে দেখেই হাফিজ। আপনার জন্য এমন হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি এই দুটো কোনোভাবে হসপিটালে বদলে যায়নি তো? তের কথায় জাঙ্কুক হেসে ওঠে। রেডি হও জামাই যা, বাইরে সবাই এসে গেছে। তের কথায় জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে তে হাসে, অতঃপর নিচের দিকে পা বাড়ায়। ছেলেটাকে পুরো তোর কার্বন কপি বানিয়েছিস পড়ি। 7 বছরের ছেলের এত রাগ, জেদ, অ্যাটিটিউড, বাপ রে। সুগার কথায় তে হাসে। সময়ের বালি ছাড়াই কেটে গেছে 8টা বছর। সবাই সবার লাইফে সেটেল। হাসি আনন্দ মিলে সবার দিন বেশ ভালোই কাটছে। কি ভাই, আমাকে ছাড়াই তোদের আড্ডা শুরু? তুমি রোম্যান্স করে লেট করবা, আমরা কি বসে থাকবো নাকি? রোম্যান্স? হ্যাঁ, এটা আমার কপালে নাই। এমনি এমনি জাঙ্কুকেই আত্তে জান আসলো নাকি? জাস্ট শাট আপ। তোমরা বাচ্চার বাপ হয়ে শুধরাওনি। বোন, বলিস না। আমার তো ক্রিকেট টিম বানানোর ইচ্ছা, কিন্তু তোর বান্ধবী তো। হ্যাঁ, আহো ভাই, বকে আহো। নে, এনারই অভাব ছিল। এতক্ষণে আসার সময় হলো আপনার? তোর মেয়ের কোচিং মাস্টার না ছাড়লে আমি কি করব? মা, জানো আজ আব্বু কি করেছে? রিনার কথায় সংগাং চমকে মেয়ের দিকে তাকায়। নিজের বাপের এমন লোক দেখে রিনা মুখ চেপে হাসে। আমি কি করলাম? রিনা, রুমে যাও, ফ্রেশ হয়ে নিচে আসো। রিনা হাসতে হাসতে উপরে চলে যায়। হানসুই রাগের দৃষ্টিতে সংগাং এর দিকে তাকিয়ে আছে। সংগাং এদিক সেদিক তাকিয়ে উপরের দিকে দৌড় মারে। জিনরা ওদের বাচ্চামো দেখে হেসে ওঠে। দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, তাই না রে মেজো? বড় ভাবি।
জিন জাঙ্কুক আর তের দিকে তাকায়। সেদিন এই মেয়েটাকে আমার ছেলেকে বিয়ে করাবো না বলে কত সংগ্রাম করলাম, আর দেখো এই তে আর হানসুয়ের জন্য আমার সংসারটা ভরে উঠেছে। জিন মনে মনে ভাবে, সেদিন হসপিটালে না গেলে হয়তো নিজের ভুল ধারণা থেকে বেরিয়ে হতে পারতো না। ভাগ্যে সেদিন তের হসপিটালে গিয়েছিল দেখে কিছু কড়া কথা শোনাতে, কিন্তু তের কথাগুলো শুনে নিজের ভুল বুঝতে পারে। তার জন্য তো সেদিন রাতেই বিয়ের কথা বলেছিল জাঙ্কুকদের। তবে যাই বল, তোর মেয়েটা ভীষণ দুষ্ট হবে দেখিস তে। সে আর বলতে, গোছানো জিনিস কিভাবে অগোছালো করতে হয় সেটা ট্রেনিং এর কাছ থেকে নেওয়া উচিত। ভাবা যায় আমাদের তের মেয়ে এত দুষ্ট। তোর মেয়েকে আমার ছেলের বউ বানাবো দেখিস। জেবের কথায় সবাই হেসে দেয়। জেহব এ কথা তিগু পেটে থাকাকালীন থেকেই সবাইকে বলে বেড়ায়। অনুষ্ঠান শেষে সবাই চলে যায়, থেকে যায় কেবল তে আর জাঙ্কুকের বন্ধু মহল আর রোজ আর কাই। বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে। বন্ধু মহলের প্রত্যেকে আজ অনেকদিন পর এক হয়েছে। সবাই এখন সংশয় হয় আগের মতো আড্ডাটা পাওয়া দুষ্কর, তাই তো সবাই আজ ছাদে আড্ডা দেওয়ার তোড়জোড় করেছে। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়, মনে হচ্ছে এই তো সেদিন আমরা কলেজে উঠলাম, কিন্তু দেখ এখন আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিছুদিন পর বুড়ো হয়ে যাব। জবাবের কথাই সবাই দীর্ঘশ্বাস ছাড়ে। সত্যিই সুখের দিন তাড়াতাড়ি চলে যায়। সবাই আড্ডায় মশগুল হয়। চাঁদের আলোয় শুনশান নীরবতায় একঝাঁক বন্ধুর মহল, একঝাঁক জোড়া আজ নিজেদের গন্তব্য খুঁজে পেয়েছে ভালোবাসার মানুষটার চিরস্থায়ী হাত। সময় যেভাবে এগোচ্ছে তার সাথে পাল্লাতে বাড়ছে ভালোবাসার গভীরতা, বাড়ছে বন্ধুত্বের গভীরতা। বেঁচে থাকুক চিরকাল এদের এমন ভালোবাসা, বন্ধুত্ব। আমরা না হয়